নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউনিভার্সিটি গোলপাসে যাওয়ার ট্রেনিং চার্ট। আজকে 26 তারিখ বৃহস্পতিবার। আজকে নিউজ টাইমটা নোট করেন। নিউজ টাইমটা হচ্ছে সন্ধ্যে 7টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে, আর নিউজ আছে 8:30 আর 9টায়। 8:30 আর 9টায় যে নিউজগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু 7টায় যে নিউজটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট নিউজ। তাই নিউজ টাইমের ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আসা যাক চার্টে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। মান্থলিটা কালকে শেষ হচ্ছে, কালকে মান্থলি ক্যান্ডেলটা কালকে শেষ হবে। তাই মান্থলি ক্যান্ডেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মান্থলি ক্যান্ডেলটাই, এই যে মান্থলি ক্যান্ডেলটাই যে একটা শ্যাডো দিয়ে ক্লোজ হয়েছিল গত যে মান্থলি ক্যান্ডেলটা, এটার 50%-এর উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, 50%-এর উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে সেলিং আমরা ধরবো না, তখন বাইংই ধরবো। এখন যেখানে বর্তমান আছে সেখানেও যদি ক্লোজিং দেয় তাহলে আমরা সেটাকে বাইং ধরবো, আর যদি নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমরা সেটাকে সেল ধরবো। নিচে যদি ক্লোজিং দেয়, এই ক্যান্ডেলের নিচে যদি ক্যান্ডেলটাই জানুয়ারি মাসের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেই ক্যান্ডেলের শ্যাডোর নিচে, এখানে দেখুন ক্যান্ডেলের কোনো শ্যাডো নাই। যদি শ্যাডো থাকতো তাহলে শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিত তাহলে আমরা সেলিং, মান্থলিতে সেলিং দেখতাম। কিন্তু যেহেতু এখানে কোনো শ্যাডো নেই, ক্যান্ডেলের নিচেই যদি দিয়ে দেয় ক্লোজিং, তাহলে আমরা তখন এটাকে দেখব, সেলিং দেখব। কিন্তু যদি 50%-এর উপরে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমরা বাইং দেখব, তখন আমরা বাইং দেখব। এই যে দেখুন, এই ক্যান্ডেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা দেখব সেল দেখব, তখন আমরা সেল দেখব। আর যদি এই 50%-এর উপরে, এই যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলটার 50%-এর উপরে যদি, এই 50%-এর উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, যেখানে বর্তমান প্রাইস আছে 5201, সেখানেও যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমরা বাই দেখবো, সবসময় বাই দেখবো। মার্কেটের বাইং স্ট্রাকচার আছে, আমরা সবসময় বাইং দেখতেই থাকবো। আমি বলেছিলাম সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। এবার আসা যায় উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। উইকলি ক্যান্ডেলে আমরা কখনোই সেলে কনভার্ট হয়নি, আমরা বাইংয়ে কনভার্ট হয়েছিল, তাই সবসময় বাইং দেখবার চেষ্টা করব। উইকলিতে বলেছিলাম যে এই ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় এই 3851 নিচে, তাহলে আমরা উইকলিতে সেল দেখবো। তাছাড়া সবসময় বাই দেখতে থাকবো। দেখুন এই যখন একটা লেভেল, এই লেভেলটাতে উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, এবার রিটেস্ট করেছে, আবার বাই হতে আরম্ভ করেছে, রিটেস্ট করে বাই হতে আরম্ভ করেছে। তাই সবসময় আমরা বাই দেখবার চেষ্টা করবো, সবসময় বাই দেখবার চেষ্টা করবো। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন, ডেলি ক্যান্ডেলে আমরা সেলে কখনোই ছিলাম না, এখন বাইরে আছি, আর আমরা বাই দেখতেই থাকবো, সবসময় বাই দেখতে থাকবো। দেখুন একটা লো যেটা ক্রিয়েট হয়েছে, দেখুন এই যে একটা হাই ক্রিয়েট হয়েছে, দেখুন আবার এই হাইটাকে, এই দেখুন একটা লো, এই যে হাইটাকে আছে, এই যে হাইটা আছে, এই হাইটার উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে। এই ক্যান্ডেল দেখুন উপরে ক্লোজ দিয়ে দিয়েছে, ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এই হাইটার উপরে, রিটেস্ট করছে, আবার বাই হয়েছে। আমরা তখনই সেল দেখতে থাকবো যখন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তখন আমরা সেল দেখবো, তাছাড়া আমরা সেল দেখবো না। তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকবো, সবসময় বাই দেখতে থাকবো। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেল দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা বাই দেখব। H4-এ কিন্তু সেল ছিল, দেখুন এখানে টাচ করেছে, নিচের দিকে নেমে এসছে, এখানে টাচ করেছে, নিচে নেমে এসছে, এখানে উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে, রিটেস্ট করেছে, বাই হয়েছে। তাই আমরা H4-এ বাইয়ে আছি, সবসময় আমরা বাই দেখবার চেষ্টা করব, সবসময় বাই দেখবার চেষ্টা করব। H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, H1-এও আমরা বাইয়ে আছি, H1-এও বাইয়ে আছি।
এবার আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি আমি। জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করলেন, জোনে থেকেই স্টপ লস। এইখানে দেখুন একটা 2 পিপসের জোন দিয়েছিলাম 4 to 6, টাচ করে নিচের দিকে নেমে এসছে। 2 পিপসের জোন দিয়েছি, টাচ করে নিচের দিকে নেমে এসছে, প্রফিট দিচ্ছে। এই সিচুয়েশন ট্রেড করা একটু কঠিন। এই সিচুয়েশনে যেহেতু মার্কেট এক জায়গাতে ঘোরাফেরা করছে, কিন্তু এই সিচুয়েশনে একটু ট্রেড করা একটু কঠিন আছে। তাও আমরা যেহেতু ট্রেডার, সেহেতু ট্রেড ফাইন্ড আউট করতেই হবে। ধন্যবাদ।